করছি। ওইখানে আমাদের একটু মাটির প্রবলেম আছে, তো ওখানে একটা পন্ড আছে, ওই পন্ড থেকে মাটি উঠবে, সেটার যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায় একটু ভালো হয়। আর আমাদের এই আরেকটা আছে দিদি, সেটা হচ্ছে আমাদের গোকুলিয়া ইন্ডাস্ট্রি, গোকুলিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রি, আমাদের প্রায় 25 করোড় টাকা ওখানে খরচা করে ইন্ডাস্ট্রিটা তৈরি করছে। তো ওইখানে আমাদের একটা ওই বেরোনোর যে রাস্তাটা পিডাব্লিউডির সাথে হলেও ওই রাস্তাটার উপরে কয়েকজন মিলে একটা বোর্ড লাগিয়ে রেখেছে, ওই রাস্তাটা হচ্ছে না, ওটা একটু দেখে দিলে একটু ভালো হতো। আর রায়গঞ্জের আমাদের একটা আছে গঙ্গা হ্যাচারি বলে আমাদের, তো ওই গঙ্গা হ্যাচারি ওখানে আমাদের 12 নম্বর পঞ্চায়েতের মধ্যে পড়ে। ওই জলের জন্য জলটা গিয়ে যে ড্রেনটা না থাকার জন্য ওখানে 1-2 জন কৃষক ওখানে ডিস্টার্ব করার জন্য ওই হ্যাচারির কাজটা আমাদের বন্ধ হয়ে আছে দিদি। নিশ্চয়ই কোর্ট কেস হয়েছে? না, কোর্ট কেস হয়নি দিদি। তো একজন ডিস্টার্ব করছে কি করে? 1-2 জন আছে দিদি, ওই গ্রামের কৃষক তাদের আছে। বুঝিয়ে কথা বলুন না, কনফিডেন্সে নিয়ে আসুন না। আর ওই 1-2 জন যারা আছে ওখানে ওই কৃষক আছে, ওরা আর কি ডিস্টার্ব করছে যাতে ওখান দিয়ে জলটা না যায়। ওদের বুঝিয়ে বলুন, ওদের কাজে লাগান, দেখবেন নিশ্চয়ই ওরা শুনবে। ওরও তো চাষবাসের কাজটা হোক, সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, আর ওটা আর দিদি আমাদের ওই একটু লো ল্যান্ডের বিষয়টা একটু যদি দেখা যেত ইলাহাবাদ ইন্ডাস্ট্রির। ওটা দেখে নেবে। ঠিক ঠিক আছে, এবার হচ্ছে দক্ষিণ দিনাজপুর, শ্রী সুদীপ বাগচি। নমস্কার ম্যাডাম, দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিন আটকে থাকা সেই ইন্ডাস্ট্রিয়াল যে হাবটা, যেটা আপনি বাস্তবে এত দ্রুত রূপায়ণ করবার জন্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খুব তাড়াতাড়ি এই কাজটা যাতে ত্বরান্বিত হয়, এখানে নিখিল নির্মল সাহেবও খুব হেল্প করছেন, জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই হেল্প করছেন যথাযথভাবে। কিন্তু ম্যাডাম, আমি এই ব্যাপারে একটা কথা বলি, অন্যান্য জেলার সঙ্গে যদি দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত জেলা, এই জেলার পরিকাঠামো অনুযায়ী যদি রেটটা আপনার যখন অ্যাট দি টাইম অফ ডিস্ট্রিবিউশন যদি রেটটা একটু কনসিডারেবল না হয়, তাহলে পরে কিন্তু ওখানে কিসে জমির জমি যেটা হাবের জমি, যেটা সবই যদি কনসিডার করে, গভর্নমেন্ট চলবে কোত্থেকে? স্কিমগুলো করবে কোত্থেকে? আপনারা আমায় বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 1,75,000 কোটি টাকা পাই, 100 দিনের কাজের টাকা দেয় না 5 বছর। গ্রামীণ আবাস যোজনার টাকা নেই, বাংলার বাড়ির টাকা নেই,